একটি সংখ্যা 30 থেকে যত বড় 60 থেকে তত ছোট সংখ্যাটি কত? তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে সহজে করার জন্য আমরা সংখ্যা রেখা কল্পনা করব। একটা সংখ্যা রেখা ধরলাম, বলছে একটা সংখ্যা 30 থেকে যত বড় 60 থেকে তত ছোট। তাহলে আমরা এই পাশে ধরলাম হচ্ছে 30, এই পাশে ধরলাম 60। এখন বলছে 30 থেকে যত বড় 60 থেকে তত ছোট, মানে কি সংখ্যাটা আছে মাঝামাঝি। কোথায় আছে? মাঝামাঝি। তো ধরলাম হচ্ছে এইখানে সেই সংখ্যাটা অবস্থান। তার 30 থেকে এই সংখ্যাটা যতটুকু বড় 60 থেকে ততটুকুই ছোটো, মানে এই পাশে দূরত্ব সমান। তো দূরত্ব সমান এটা কি বুঝতে পারছি? এই দুটো সংখ্যার মাঝের যে সংখ্যা সেটি। তো মাঝের সংখ্যা বের করবো কী করে? আমরা এই 30-এর সঙ্গে 60কে যোগ করব, একে 2 দিয়ে ভাগ করে দেবো। তো 30-এর সাথে 60 যোগ করলে হয় হচ্ছে 90, 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে 45। এটা সংখ্যাটা কত? 45। তাহলে 45 দেখেন 30 থেকে 45 কত বড়? 15 বড়। আবার 60 থেকে 45 কত ছোট? 15 ছোট। পরের অঙ্কটা দেখেন, প্রায় একই ধরনের অঙ্ক, শুধু ভাষাগত একটু পার্থক্য আছে। একটি দ্রব্য 20 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 30 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। তাহলে বলছে কি 20 টাকায় বিক্রি, এটাও আমরা এই সংখ্যা রেখা আমরা ধরি। তাহলে এখানে বলছে 20 টাকা, আর এখানে হচ্ছে কয় টাকা ধরবো আমরা? 30 টাকা। তাহলে বলছে একটা দ্রব্য 20 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় আর 30 টাকায় বিক্রয় করলে হচ্ছে তত লাভ হয়। তাহলে হচ্ছে ক্রয় মূল্যটাই মাঝখানে আছে ধরে নিলাম। তাহলে এখানে আছে ক্রয় মূল্যটা, তাহলে যদি যোগ করি তাহলে আমরা এই দুটাকে যোগ করব। 30 যোগ হচ্ছে 20, এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? ভাগ যদি করি 30-এর সাথে 20 যোগ করলে হয় 50, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 25। তাহলে এখানে কত হবে? সংখ্যাটা 25। তাহলে 20 থেকে 25 5 বড়, আবার 30 থেকে 25 5 ছোট। তাহলে একটি সংখ্যা কি বলছে? একটি সংখ্যা 57 থেকে যত কম 30 থেকে তার দ্বিগুণ বেশি। তাহলে আমরা এটা একটা সংখ্যা রেখা তৈরি করি। তাহলে হচ্ছে 30 থেকে, এখানে 30, এখানে লিখলাম 57। তাহলে বলছে 30 থেকে 57 থেকে যত কম 30 থেকে তার দ্বিগুণ বেশি। তাহলে এই পাশে দ্বিগুণ, এই পাশে এক গুণ। তাহলে এইখানে আমরা হিসাব করলাম সংখ্যাটা এখানে আছে। আচ্ছা, সেখানে যদি থাকে 57 থেকে যত কম, তাহলে এটা যদি 1 গুণ কম হয়, এটা হচ্ছে দ্বিগুণ, এটা হচ্ছে 2 গুণ কম বেশি। তাহলে কি বললো? 57 থেকে 1 গুণ কম, 30 থেকে দ্বিগুণ বেশি। তাহলে সংখ্যাটা এইখানে যে ব্যবধানটা আছে, টোটাল ব্যবধানটা তাহলে কত গুণ হলো? এই পাশে 1 গুণ, এই পাশে 2 গুণ। তো টোটাল ব্যবধানটাকে আমরা হিসাব করি। তাহলে 57 থেকে যদি আমরা 30 বিয়োগ করে দেই, থাকে হচ্ছে 7 আর 3 হচ্ছে 27। তা 27 হচ্ছে টোটাল ব্যবধান 30 থেকে 57। পুরো সংখ্যা রেখাটার ব্যবধান হচ্ছে 27। এই 27 মধ্যে কত গুণ আছে? 3 গুণ। তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, 3 নং 27। তো ব্যবধান হচ্ছে 9। তাহলে এই পাশে ব্যবধান হচ্ছে 9, এই পাশে ব্যবধান হচ্ছে 9-এর 2 গুণ, মানে হচ্ছে 18। তাহলে সংখ্যাটা কত? 30 থেকে দ্বিগুণ, তাহলে 57 থেকে 1 গুণ কম। তাহলে 57 থেকে 9 বিয়োগ করবো, 57 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 48। তাহলে সংখ্যাটা হবে কত? 48। আবার দেখেন 30-এর দ্বিগুণ, 30 থেকে দ্বিগুণ বেশি, তাহলে 9 ডবল হচ্ছে দ্বিগুণ 18। তাহলে 30-এর সাথে 18 যোগ করলে কত হয়? 48। তাহলে সংখ্যাটা কত হবে? 48। তাহলে 48 57 থেকে যত কম 30 থেকে তার দ্বিগুণ বেশি। দেখেন একই ধরনের অঙ্ক, একটি দ্রব্য 20 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 50 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমরা এই সংখ্যা রেখা তৈরি করি। এখানে হচ্ছে 20 টাকা, আর এখানে হচ্ছে কয় টাকা? 50 টাকা। বলছে 20 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 50 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়। তাহলে ধরে নাও হচ্ছে এইখানে আছে, তাহলে এখানে আছে 1 গুণ, আর 50 টাকা বিক্রি করলে যেহেতু দ্বিগুণ লাভ হয়, তাহলে এখানে আছে দ্বিগুণ। মোট হচ্ছে কত গুণ? 3 গুণ। তাহলে এই সংখ্যাটা আমরা সংখ্যা রেখার টোটাল ব্যবধানটা দেখি। সংখ্যা রেখা এখান থেকে এই পর্যন্ত 50 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, থাকে কত? 30। 30-কে যেহেতু 3 গুণ দিয়ে ভাগ করব, 3 দিয়ে 10, তাহলে আমরা কত পেলাম? 10। তাহলে ব্যবধান হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 1 গুণ হচ্ছে 10, আর 2 গুণ কত হবে? 10 গুণন 2 সমান সমান হচ্ছে 20। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 20 টাকা বিক্রি করলে 10 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য হবে এখানে 30। তাহলে দেখেন দিই 50 টাকা থেকে 30 ব্যবধান কত? 20। তাহলে 50 টাকা বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়, মানে 20 টাকা লাভ হয়। মানে হচ্ছে ক্ষতি যদি 20 টাকা বিক্রি করে 10 টাকা ক্ষতি হয়, আর 50 টাকা বিক্রি করলে 20 টাকা লাভ হয়।